3 হ্যালো আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত দেখেছিলাম ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে দেখেছিলাম। তবে ডিরেক্ট সিলেকশন টুলের কিছু কাজ বাকি ছিল, আমার গত ক্লাসে দেখানো হয় নাই, আমি দেখাচ্ছি আপনাদের। এটা সম্পর্কে আরও কিছু জানার আছে আপনাদের। আমি একটু জুম করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে এটা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল এগুলো সামনে আসবে, তাই এগুলো এখন যাচ্ছে না। ডিরেক্ট সিলেকশন টুলের যেই কাজটা সেটা বোঝাচ্ছি, আমি আরেকটু বোঝাচ্ছি আপনাদের। আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম। এখন গতকালকে আমরা দেখেছিলাম যে এই যে কর্নারে যে এই ডটে ক্লিক করে টান দিলে এই কর্নারটা রাউন্ড হয়ে যায়, ঠিক আছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাচ্ছি। আবার যদি একই সাথে 4টা কর্নার আমি রাউন্ড করতে চাই, এই দেখেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট আছে এবং আমার এই অবজেক্টও সিলেক্ট আছে, আমার রেক্ট্যাঙ্গেলটাও সিলেক্ট আছে যেই শেপটা। এখন যদি আমি এই যে এইখানে দেখেন কর্নার আছে, এইখানে যদি উপরে দেই তাহলে প্রত্যেকটা কর্নার আমার হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারছেন আপনারা? আমার এইখানে যদি আমি আমার এই কর্নারের যে সাইজটা আছে এটা বৃদ্ধি করে দেই, রাউন্ডের যেই সাইজ, তাহলে কিন্তু আমার চতুর্দিকের যেই কর্নারটা আছে 4টা কর্নার, যতগুলোই কর্নার না থাকুক না কেন আপনার অবজেক্টে সবগুলো কর্নারই আপনার রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। আমি কন্ট্রোল ব্যাগে যাচ্ছি বা এইখানে আমি 0 পিক্সেল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু রাউন্ড যেই শেপগুলো আছে এগুলো চলে যাবে। এখন যে আরেকটা কাজ আছে, এটা হচ্ছে আমি যদি ধরেন এই যে এই কর্নারে আমরা তো রাউন্ড করি এই ডটে ক্লিক করে, এখন যদি একবারে কর্নারে একটা ক্লিক করি মানে আমার এই কর্নারটা সিলেক্ট আছে। এখন আমি যদি মাউসের লেফট মানে বাটনে ক্লিক করে আমি যদি এটা মুভ করি তাহলে কিন্তু আমি এই কর্নারটা মুভ করাতে পারবো। এই মানে এই কর্নারটা আমার ইচ্ছা মতো আমি আবার ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি, এদিকে নিতে পারবো, এদিকে নিতে পারবো বা এদিকেও আনতে পারবো। আবার যদি আমি এই কর্নার সিলেক্ট করি তারপর আমি এটাও এদিকে আনতে পারবো, এদিকে নিতে পারবো। আমি চাচ্ছি আবার এই কর্নারটা একটু নাড়াতে, এই কর্নার নাড়াতে পারছি, এই কর্নার নাড়াতে পারছি, মানে প্রত্যেকটা কর্নার নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। এখন যদি চান আমি এই কর্নারটা একটু রাউন্ড করে দিই, তারপর এই ডটে ক্লিক করে টান দিবেন, দেখেন এটা রাউন্ড হয়ে গেলো। এগুলা কর্নার আছে, মানে আপনি আস্তে আস্তে যখন এগুলা শিখবেন তখন আপনার মাথার যে ক্রিয়েটিভিটি আছে এটা আস্তে আস্তে আপনার বৃদ্ধি পাবে এবং আপনি ভালো ডিজাইন করতে পারবেন যখন আপনি সব টুলস সম্পর্কে আপনার ধারণা থাকবে। ডিজাইনের সবগুলো টুলস একেবারে দরকার পড়ে না, যেগুলো 100% দরকার পড়ে আমরা চেষ্টা করব সেগুলোই শেখার জন্য, ঠিক আছে। আর এই যে লেসো টুলটা দেখতেছেন আপনারা, এটার কাজ মূলত অনেকটা সিলেকশন টুলের মতো। ধরেন আমি এটা দিয়ে এই দুইটা আমি সিলেক্ট করব, ঠিক আছে। দেখেন এখন আমি এই দুইটা আমার সিলেক্ট হয়ে গেছে। আমি যদি সিলেকশন টুল দিয়ে এই দুইটা সিলেক্ট করতাম তাহলে হয়তো এই যে এরকমভাবে সিলেক্ট করতাম এই দুইটা সিলেক্ট, কিন্তু লেসো টুল দিয়ে আমি এভাবে আইডেন্টিফাই করে দিতে পারি যে এটা এই দুইটা আমার সিলেক্ট করা থাকবে, মানে এই সিলেক্ট করব আমি, এভাবে আমি সিলেক্ট করতে পারবো। তারপর যদি আমি ধরেন এইটা 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 এই তিনটা সিলেক্ট করব, এইখানে এই যে এইভাবে দেখেন এই তিনটা আমি সিলেক্ট করে ফেলেছি। এই তিনটা আমি এখান থেকে সরি আবার সিলেক্ট করছি আমি, এই যে এই তিনটা আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাইলে এই তিনটা এদিকে আনতে পারবো, এই দেখেন, ঠিক আছে। লেসো টুল হচ্ছে এক ধরনের সিলেকশন টুলের মতো কাজ করে। যখন আপনার এরকম হয় আপনি এইটা দিয়ে সিলেক্ট করতে পারছেন না, ধরুন আমি এই তিনটা শুধু সিলেক্ট এটা দিয়ে করতে পারবো না, এইটা এই তিনটা, কারণ এটা দিলে এটা দিয়ে সিলেক্ট করতে হলে আমার সবগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমি এটা দিয়ে করতে পারবো, আবার আমি যদি একটা একটা সিলেক্ট করি, একটা সিলেক্ট করলাম তারপর শিফট চাপ দেই, আবার এটা সিলেক্ট করলাম, আবার শিফট চাপ দেই, এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এইভাবে আমি সিলেক্ট করতে পারবো। তাই লেসো টুল আমি যদি জাস্ট এইভাবে এটা রাউন্ড করে দেই, এইভাবে আমি একটা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। আমরা এই ভিডিওতে লেসো টুল আসলে কিভাবে সিলেক্ট করা যায় অবজেক্টকে, কোনো শেপকে, সেটা সম্পর্কে এই ভিডিওতে জানতে পারলাম। তারপর জানতে পারলাম ডিরেক্ট সিলেকশন টুলের কিছু কাজও এই ভিডিওতে জানতে পারলাম। তারপর নেক্সটে আমরা প্যান টুলের কাজ দেখব, ঠিক আছে।